বন্ধুরা, আবার আমি এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে ডাল মাখনি। ডাল নিয়েছি, কলাইয়ের ডাল নিয়েছি আমি 250 গ্রাম, আর রাজমা নিয়েছি 100 গ্রাম। এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, 7-8 ঘন্টা ভেজানোর পর এটা প্রেশারে ভালো করে ধুয়ে প্রেশারে সেদ্ধ করতে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ছোটো 2 এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতটা দিয়ে। জল দিয়ে দিলাম, প্রেশার কুকার ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ। হলুদটাকে ভালো করে গুলে দিচ্ছে, আমি জলের উপর দিয়ে দিয়েছি তো, তাই জন্য হলুদটাকে গুলে দিলাম। আর সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, আর এখন আরেকটু নুন দেবো। একটা কড়াতে সাদা তেল দিলাম, মাখন দিলাম 3 চামচের মতো সাদা তেল, আর একটু মাখন। মাখনটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর তেলটা, তারপরে এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, 2 ছোট ছোট কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ার পর একটু লাল লাল হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। নাড়তে হবে যতক্ষণ আদা রসুনের পেস্টের গন্ধ, পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়, একটু নেড়ে একটু লালচে হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখে বেটেছি, আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়েছি টমেটো কেচাপ দিলাম 2 চামচ, আর দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 3 চামচ। আর দিয়ে দিচ্ছি চানা মশলা 1 প্যাকেট, ছোট প্যাকেটের 1 প্যাকেট চানা মশলা। ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম ডালটা, সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি,
আর ফ্রেশ ক্রিম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।